وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم محترم মুসলিম کرام আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 126 127 এবং 128তম আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত তিনটি আয়াতের প্রথম আয়াতের আংশিক ব্যাখ্যা আগে করেছিলাম। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা তার দোয়ার কথা বলেছেন। যে স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম বলল রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার প্রতিপালক একে নিরাপদ নগরীতে পরিণত করুন, নিরাপদ শহর বানাইয়া দেন। অর্থাৎ যে জায়গায় তার স্ত্রী তার সন্তান রেখে চলে গেলেন সেই জায়গা তো নিরাপদ হওয়া দরকার। আল্লাহকে দোয়া করলেন না যে আল্লাহ এই যে শহর এটাকে এই যে জায়গা যেখানে আমি আমার সন্তানকে রেখে গেলাম বিবিকে রেখে গেলাম এটাকে আপনি বালাদান আমিনা, এটাকে আপনি একটা নগরীতে পরিণত করেন, শহরে পরিণত করেন এবং যেটা নিরাপদ হবে। একটা দোয়া। দুই নম্বর দোয়া করলেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরের বাসিন্দা যারা হবে, শহরে যারা থাকবে তাদেরকে উপভোগ হিসাবে ফল ফলাদি তাদেরকে রিজিক হিসাবে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে দ্বিতীয় দোয়া, এই দ্বিতীয় দোয়াকে একটু খাস করে বললেন। খাস করে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর আগে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার বংশ পরম্পরা যারা আমার পরে আসবে এদের থেকেও আপনি ইমাম বানাবেন, নেতা বানাবেন। তখন আল্লাহ বলছিলেন কথা যে বানাবো ঠিক আছে, কিন্তু জালেমদেরকে এই পদ আমি দেব না, কাফেরদেরকে দিব না। এবার ইব্রাহিম নিজেই সতর্ক। উনি বলেন যারা মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই শহরে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ইয়াউমে আখিরাত তথা আখিরাত পরকালীন জীবন যেটা আছে সেটার প্রতি যাদের বিশ্বাস থাকবে এদেরকেই আপনি শুধু কি করেন ফল ফলাদি রিজিক দান করেন। মানে আমল বলেন আগে যে আল্লাহ দর্শন তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উনি একটু খাস করলেন, আল্লাহটাকে ব্যাপক করে দিলেন, আম করে দিলেন। قال ومن كفر فأمتعه قليلا, আল্লাহ বলেন শুধু মুসলমান না, যারা কাফের তাদেরকে আমি কিছুদিন উপভোগ করতে দিব। দুনিয়ার রিজিক শুধু মুসলমানদের জন্য নয়, দুনিয়ার রিজিক সবার জন্য উন্মুক্ত। দুনিয়া এটা আম দস্তরখান, এককভাবে কাফের বেঈমান মুসলমান নির্বিশেষে সবাই এটা উপভোগ করবেন।
রহমান দুনিয়া ও রহিম আল আখিরাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, করুণাময় দয়ালু, একই কথা, রহমত থেকে এসেছে। তো রহমান দুনিয়া, দুনিয়াতে যে যার রহমতটা সর্বব্যাপী, কাফেরের প্রতিও তার রহমত, মুসলমানের প্রতিও রহমত। হুজুর আজকে আপনার জমাতে বললেন যারা বেদাত করবে, বেদাতীদের আশ্রয় দিবে, এদের প্রতি আল্লাহ লানত। কথাটা কি হয়ে গেছে? সাংঘর্ষিক হয়েছে, ভয় নেই। রহমত মানে তাকে আল্লাহ জিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য দুনিয়ার জীবনে যা যা দরকার এটা দেয়। দুনিয়ার বাহ্যিক উপায় উপকরণ মুসলমানদের থেকে আল্লাহ কাফেরদের দিয়েছেন, বেশি দিয়েছেন। ঠিক নেই বলেন? পয়সা সম্পত্তি মুসলমানদের বেশি আর কাফেরদের বেশি, কাফেরদের বেশি। আল্লাহ অভিশাপ এদের উপরে আছে, এটাও ঠিক। আবার এদেরকে পয়সা সম্পত্তি, সহায় সম্পত্তি বেশি দিয়েছে, উপভোগ্য জিনিস বেশি দিয়েছে, ওটাও কি লাভও দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। এদের মনের আরাম, মনের শান্তি আর পাইল, এমনি তারা কিছু মজা মারতে পারবে এবং এই লাভতের আসল বহিঃপ্রকাশ করবে আখিরাতে। এটার বহিঃপ্রকাশ করবে কোথায়? আখিরাতে। এটার সাথে সে সহায় সম্পত্তির সম্পর্ক না, বরং কোরআনে কারীমে এক জায়গায় আল্লাহ আজীব কথা বলছেন, অদ্ভুত কথা। ولولا أن كان الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون। আল্লাহ বলেন সমস্ত মানুষ এক দলে যদি একীভূত হওয়ার সম্ভাবনা না থাকতো, সবাই এক পার্টি হয়ে যাবে, সবাই কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা যদি না থাকতো, যারা রহমান পরম করুণাময়ের প্রতি নাশুকরি করে, কুফরি করে, এদের ঘর আল্লাহ চাঁদি আপনার স্বর্ণ রূপা দিয়ে বানিয়ে দিতেন। বিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দা, এই সার আছে, সারগুলো থাকতো রূপা। কিসের সার? রূপার 5 তুলা বর্তমানে 2000 টাকা, 2000 টাকা, 1 তুলা রূপা 2000 টাকা। এদের ফুল বিশাল বিশাল অট্টালিকা দালান হতো, এগুলো কি হতো? সারগুলো কিসের হতো? রূপা। সিঁড়িগুলো হতো রূপা। এরকম বানিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ যদি এরকম সবাইকে দিতে, রডের সম্পত্তি সমস্ত কাফের দেখে, তাইলে মুসলমানরা কিছু বেকুব মার্কা মুসলমান আছে, দেখছই কাফের হইলেই তো দেখা যায় পাওয়া না, আর কিছু লাগে না। এই দলে গেলেই শুধু খাওয়া যায়, পাওয়া যায়, এদের প্রতি বোধ হয় আল্লাহ খুব কি খুশি আছে, বুঝলেন নাই? সবাই কোন দলে চলে যেত? কাফেরদের দলে। এইটা বুঝবে না যে কাফেরদেরকে সম্পত্তি কেন বেশি দিলেন, এই হ্যাকমত তারা বুঝবে না। কাফের যারা, এরা আল্লাহর বান্দা কিনা বলেন, আল্লাহ তো এরাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা না। এদের দুই জীবনের, পরকালীন জীবনে শুধু আযাব আর আযাব, রহমতের কোনো সিটা ফোটাও নাই। 1000 কোটি বিলিয়ন বছর পর্যন্ত কান্না করতে 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 কান্না শেষ হয়ে যাবে। আল্লাহ ডাকতে ডাকতে, রহমান ডাকতে ডাকতে, যত প্রকারে ডাকা যায় ফেরেশতাদেরকে ডাকবে, দোহাই দিবে, একটু আল্লাহর রহমত পাবে না তারা। এই ফেরেশতারা যারা এত কঠিন, এদের মত থাকবে, এদের 1000 বার দোহাই খেলেও এরা আযাব বন্ধ করবে। এই যে কঠিন পরিস্থিতি, এত কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে, এটা আল্লাহর রহমতের টাকা জন্য দুনিয়া কিছুদিন হলো একটু কি হলো মজা। ফাঁসি দেওয়ার আগে ফাঁসির আসামি কি আপনার কি চাই, এইটা কি রহমত নাকি না? এটা শেষ মেরে তো মরে যেত। এখন ফাঁসি দেওয়ার আগে যদি মাফি করে দেয়, তাহলে তো তারা ফাঁসি না দিয়ে খালাস দিয়ে দিত, বেটার মরে তো যায়,
গোস্ত খেয়া দেয়, হরিণের গোস্ত যদি তাও চেষ্টা করে, হরিণের গোস্ত খেয়া দেয় কম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি নন। দুনিয়ায় কিছুদিন তারা ভোগ বিলাসিতা করে নিক, এটা কিছুদিনের ওয়ান টাইমের ভোগ বিলাসিতা। এটা দেখে মুসলমানরা পাগল হয়ে যায় যে কাফেররা এদের প্রতি কোনো আল্লাহর সাপোর্ট আছে। এই জন্য আল্লাহ যেহেতু বেকুপারকা মুসলমান, ইমান নাই, ইমান কম, ইমানের ঘাটতি, আল্লাহ হেকমা বুঝে না, এই জন্য আল্লাহ তারা অনেক কাফেরদেরকে আল্লাহ জুতা সেলাইতে লাগাই দিয়েছে। বুঝি আমরা দেবন্দে যখন পড়ি দারুণ দেবন ভারতে, তো সেখানে দেখতাম 50-এর বেশি যারা আপনার পরিচ্ছন্নতা করবে সব করে হিন্দু, সব হিন্দু লাগছে। এরা আপনার তাহাজ্জুদের সময় আইসা পুরা মাদ্রাসা তাহাজ্জুদের সময় উঠলে ক্লিন, ফজরের আগেই সব ক্লিন হয়ে যাবে। আবার কতগুলো সুইপার আছে, অনেক সুইপার, এই সবগুলো সুইপার হিন্দু আছে। এদেরকে আমি কোনো তুচ্ছতাচ্ছিল্য করছি না, এটা বোঝাচ্ছি যে এই হিন্দুদের মাঝেও কাফেরদের মাঝেও অনেক কি আছে, গরিব আছে, মুসলিম কি আছে, লোক আছে, যাতে করে মুসলমান ঢুকায় না। এদেরও আল্লাহ কি দিবেন, অনেক সম্পত্তি দিবেন, যাতে করে দুনিয়ায় কিছুদিন হলো বিলাসিতা তারা এই কথা আল্লাহ বলছে। قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار। আপনি শুধু দোয়া করলেন যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ, যারা কাফের তাদেরকেও কিছুদিন তাদের জীবন উপভোগ করতে দিব, আর এরপরে তাদেরকে বাধ্য করবো, টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবো। ওয়াবিসাল মাসির, আর এটা নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল, যে জায়গায় তার প্রত্যাবর্তন করতে যাবে অর্থাৎ জাহান্নাম, এটা খুবই কি নিকৃষ্ট। এরপরে আল্লাহ বলেন ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম বাইতুল্লাহ আল্লাহর ঘরে ভিত উঁচু করছিল, এবং ইসমাঈল, অর্থাৎ ওই সময়ের কথা স্মরণ করো যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে আমার নির্দেশ ক্রমে আমার ঘর নির্মাণ করার জন্য ঘরের ভিত উঁচু করছিল। ঘরের ফাউন্ডেশন থাকে না, এখন তো আপনার ফাইলিং করেন, এই ফাউন্ডেশন আগে ছিল কি অনেক খোদাই করে, এখনো আছে খোদাই করে বেজ দেয়। তো এই যে বেজের কাজ আগে ছিল আপনার ইট বানাইতো, চুটকি বানাইতো সোনা দিয়ে, বিশাল বিশাল আকারে। আপনার দেখছেন না আগের মসজিদগুলো, এগুলো খোদাই করে নিচের থেকে বেসটা করে ফাউন্ডেশন, এটা উঁচু করছিল। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে ঘর নির্মাণের কথা বলেন নাই, আল কাওয়াইদা মিনাল বাইতের কথা এই জন্য বলেছেন যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করেন তখন তো দীর্ঘদিন ছিল। তারপরে নূহ আলাইহিস সালামের লাবণের সময় ওই বাইতুল্লাহ যেটা ওটা ভিত্তি সব কি হয়েছে, চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যেই জায়গায় আল্লাহর ঘর ছিল কিন্তু নিশ্চিহ্ন, কিছুই বাকি নাই, ওই জায়গাটা আল্লাহ নির্ধারণ করে দিলেন যে আমার খালিল আপনি এই জায়গায় এইটুকু সীমানা নিয়ে এই জায়গায় আমার ঘর ছিল, আপনি পুনরায় ওই ঘর নির্মাণ করেন। ওইটা আবার নতুন করে এটা খোদাই করে এটা বৃদ্ধি করতে হয়েছে, উঁচু করতে হয়েছে। এই জন্য আল্লাহ বলেন আল কাওয়াইদা মিনাল বাইত। আর ইসমাঈল একসাথে কিন্তু ইব্রাহিম আর ইসমাঈল বলেন নাই, ইসমাঈলকে আনতেন পরে। এর কারণ হলো ইসমাঈল আলাইহিস সালাম সহযোগী মিস্ত্রি ছিলেন, আপনারা জুগালি বলেন, হেল্পার ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূল মিস্ত্রি কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ঘরের। আল্লাহর ঘর যখন নির্মাণ হয় মসজিদ চেষ্টা করবো একটা হলো ফান্ডিং,
আর্থিকভাবে কি করা, হেল্প করা, সহায়তা করা। চেষ্টা করবো শারীরিকভাবে হলো মিস্ত্রি না হলেও এক দুইটা ইট যদি কি করা যায়, লাগানো যায়, মিস্ত্রি বলে যে ভাই আমি একটু আপনি দেখাই দিবেন, আমি একটু কি করতেছি দিতেছি। আরে যখন আপনার ইয়েটা স্যার মালটা ছাড়ে না, এক বালতি দুই বালতি আমি কি করে দিলাম, ছেড়ে দিলাম, কর্মী দিয়ে কিছু দিয়ে দিলেন আপনি, তাও শরীর হয়ে গেলেন। কারণ আল্লাহর ঘর সরাসরি নির্মাণ করেছেন, নিজের হাতে নির্মাণ করেছেন কে? আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এত বড় কাজ করলেন। এখানে অনেকগুলো ঘটনা গিয়েছে। ওরা নির্জন জায়গায়, যেখানে থাকার পরিবেশ নাই, খাওয়ার কিছু নাই, ওই জায়গায় ওনার বাচ্চা, ওনার স্ত্রীকে রেখে আসলেন। হ্যাঁ, তারপরে আল্লাহর ঘরকে উনি কি করলেন, এখানে নির্মাণ করলেন। এত বড় কাজ করলেন উনি, এত পরীক্ষা কি করলেন উনি, সবগুলো পরীক্ষা 100 নম্বর পায় উত্তীর্ণ হয়ে আসছেন। অনেকটা বেটি বা বোঝেন না, তাহাজ্জুদের নামাজ যদি ডেইলি 3-4-5 মাস পর্যন্ত একদিনও মিস না হয়, কত বড় বুজুর্গ আমি, একদিনও কি নাই তাহাজ্জুদ মিস নাই। সোমবারে বৃহস্পতিবারে রোজাও মিস নাই, বেটা ইশরাকও মিস নাই, আল্লাহও মিস নাই, সব এক নম্বর। আমল করলে একটু কি গরম গরম ভাব ভালো লাগে। অন্য মানুষ কি করে যে আমাদের নামাজের ঠিক মতো পড়তে পারে না, আমি তাহাজ্জুদ করি, একবারে প্রথম কাতারে নামাজও পড়ি। ইব্রাহিম এটা করেনি। এই সবগুলো কইরা এত কুরবানি স্যাক্রিফাইস পূজা আদা করে কি দোয়া করতেছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা সবসময় দোয়া করি, আমরা করে আমরা করি না, এই দোয়াটা তোমার বোঝার দরকার। সবকিছু করার পরে বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে এই যে কাজগুলো করলাম আপনার হুকুমে আপনি কবুল করেন। কাজ অনেক করলাম কিন্তু গ্রহণ পেলাম, আল্লাহ কবুল করলেন না, গ্রহণ করলেন লাভ কি? একবার মসজিদের গেট দিল, আমাদের পাশের থানা একটা গেট করে দিব, এই গেটটা করে দিব, ঠিক আছে, এই গেটের মধ্যে আমার নামটা দিয়ে দিবেন। আমার নামটা যদি দিয়ে দেন তাহলে ফুল টাকা কি করে দিব, আপনাদের সাদা কালেকশন কিছু লাগবে না, আমার নামটা দিয়ে চলবে টাকা। আর একটা জায়গায় দেখলাম ফ্যান দিছে মসজিদে, ওই ফ্যানের টাকার মধ্যে লেখা আছে দাদা বেটার নামের দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কাজ, আল্লাহ মর্যাদা নির্মাণ করবো, কিরকম মানে কি লাগবে? আরে আমি দিছি, আমি করছি, ঠিক না? উনি বলেন না আল্লাহ আপনি দয়া করে কি করেন, কবুল করেন। আমল করার পরে এই ভয় থাকা যে আল্লাহ কবুল করলেন কিনা, আল্লাহ দয়া করে কবুল করেন। কারণ আল্লাহ যেমন তার শান ওরকম, মান ওরকম, কারণ আল্লাহর শান আল্লাহর মান হইল কিনা এই ভয় থাকবে, এই ভয় থাকবে। এই জন্য সব দোয়ার মধ্যে এটাই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হয়ে গেছে। আমরা যে দোয়াটা করি মুখ দিয়ে করি, এই মুখের মধ্যে এই দোয়াটা লালন করতে হবে। মুখ দিয়ে যখন বের করি এটা দোয়াটার মর্ম বুঝে বের করতে হবে। আল্লাহ যা কিছু সামান্য করলাম এটার মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, আপনার মান আপনার শান অনুযায়ী পজিশন অনুযায়ী এটা হবে না, এটা জানি। কিন্তু আপনি যদি এলাম করেন, কবুল করেন, সেটা আপনাকে বলার কেউ নেই, আপনি দয়া করে কি করে করেন, কবুল করেন। ইটের মধ্যে 3টা শ্রেণী আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যখন পোড়া দেয় না, সব একসাথেই পোড়া দেয়, কিন্তু কিছু পোড়াটা খুব ভালো হয়, ফার্স্ট ক্লাস, ওটা বাংলাতে খবর হয়ে যায়। আর একটা আছে মিডিয়াম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা পড়লে লাগিয়ে দেয়, এই বেশি পড়া হয় না, ওটা 3 নাম্বার। আর কেউ যদি বলে আমি 3 নম্বরটা মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, সে বানাইতে পারে, এটা ইচ্ছা। আর 1 নম্বরটা দিয়ে বাথরুম বানাইবে। অনেক ফার্স্ট ক্লাস, অনেক ভালো আছে, আমল করছে, কিন্তু কোনো সমস্যা যদি থাকে, বিদ্যুৎগত সমস্যা, আল্লাহ কবুল না। আমল করছে, মনের ইচ্ছাটা খুব ভালো ছিল, কিছু ত্রুটিও আছে,
আল্লাহ তার মনের দিকে তাকায় আল্লাহ রহমত করে ঠিক আছে তোমারটা আমি দিলাম। বুঝে যাই কথা, বড় লোকে গাড়ি নিয়ে তো মানুষ আসছে বিদেশ থেকে, BMW নিয়ে গেছে আর প্রথম 2-3 লাখ টাকার একটা কার নিয়ে গেছে, বাজার নিয়ে গেছে, বুঝলে হুন্ডাই গাড়ি নিয়ে গেছে, ম্যাক কোম্পানির গাড়ি নিয়ে গেছে, 3-4 লাখ টাকার যে পুরান কার আছে ওটা উঠে গেছে। এটা তার ইচ্ছা, এটা ইচ্ছা। আমি এত আরো করতেছি, এত তাহাজ্জুদ, এত রোজা, এত হজ, এত উমরা, আর একটা তার খরচ পড়ে বেশি নাই, রোজা কম নাই, কিন্তু এমন কিছু আমল হইতে পারে আল্লাহ এমন কবুল করবে যেটা আপনাকে ছাড়াই যাবে। এই জন্য আমল করা আর ভয়ের মধ্যে থাকা এবং দোয়া করা যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে কি করেন কবুল করেন। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কি পরিমাণ করতেন, ইবাদত করতে করতে তার পাগুলো টুকরা হয়ে যেত, ভুলে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস বুঝেন না কেন মায়া মহব্বত, আল্লাহ তো আপনার আগে পরে সবই মাফ, কোন গুনাহই নেই, আপনি এত ইবাদত করেন কেন? আফালা কুনু আবদান শাকুরা, আল্লাহ সব পাপ করে দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, তাহলে আমি কি হাত পা উঠে বসে থাকবো? আমি কি শুকরগুজার বান্দা হবো না? শুকরগুজার বান্দা হবো না? ইবাদত করে তৃপ্তির ডেকুর উঠা বলে ডেকুর, ইবাদত করে কি তৃপ্তির ডেকুর না, ইবাদত করে ভয় থাকে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের রাস্তা, এটা হলো আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে প্রত্যেকটা আমল করে আল্লাহর কাছে পেশ করা যে আল্লাহ আপনি দয়া করে কি করেন, কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم। নিশ্চয় আপনি সামিউন, সর্বশ্রোতা, সবকিছু আপনি খুব ভালো করে শুনেন, আল আলিম মানে সব জানেন। আপনি মেহেরবানি করে আমাদের এই আমলগুলো কি করেন, ত্রুটি বিচ্যুতি মাফ করে কবুল করেন। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا আবার বলছেন সব দোয়ার শুরুতে শুধু রব্বানা রব্বানা। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়ার শুরুতে বলে রব্বানা। মুফাসসিরিন কেরাম এটা হিকমত দেখেছেন যে রব্বানা এটা আল্লাহর পক্ষ থেকে দোয়া যেন কবুল হয়, আল্লাহ যেন কবুল করেন। এটা আরজি পেশ করা হচ্ছে এমন ভাষা, এমন শব্দে যে আল্লাহ যেন সহজেই এটা কি করে দেন, কবুল করে দেন। এটা একটা আবেগের জায়গা। এই যে আবেদন করছে, যে আবেদনের মধ্যে কিন্তু শব্দগুলো খুব সফট থাকে, এটার মধ্যে খুব এমন শব্দ ব্যবহার করে, এই শব্দ ব্যবহার করলেই যেন সহজেই যার কাছে আবেদন নিবেদন তার যদি এলাও করেন রব্বানা, হে আমাদের প্রতিপালক। প্রতিপালক মানে যিনি আমাদের পালেন, লালন করেন। সৃষ্টি করার পরে যখন সৃষ্টি করার পর থেকে যখন যা দরকার তখন তাই তিনি ব্যবস্থা করেন, যেটুকু দরকার ততটুকুই ব্যবস্থা করেন, তিনি বলেন রব। অর্থাৎ আপনি তো আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের এই পর্যন্ত সবকিছু করেন, পালেন, পুষেন, আপনার ছাড়া আমি যাবো কোথায়? এমন একটা শব্দ বারবার ইউজ করতেছেন, বারবার এই রব দিয়ে ডাকতেছেন, যাতে করে এই আবেদনের এই শব্দ এটা থেকে সহজেই আল্লাহ কি করেন, কবুল করেন। ডাকাটাকে ফকিরা কিরকম ভাইয়া এরকম বলে না, যে ঢাকার যে একটা আবেদন, ঢাকার যে একটা কাইফিয়াত, একটা ভাব, এই ভাবটা আসলে বললে হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার বলতে পারতেন, প্রত্যেকটা দোয়া শুনে দিতে পারবেন হে আমাদের প্রতিপালক, এমনভাবে বলেন যে আল্লাহ কবুল না করে পারেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদেরকে আপনি আপনার অনুগত বান্দা বানিয়ে দেন। মুসলিমাইন মানে অনুগত। ইসলাম শব্দের অর্থ হল কোন ধরনের উচ্চবাচ্য ছাড়া আল্লাহ সমস্ত বিধানের সামনে বাধা হতে পারবে। কোনো উচ্চবাচ্য নাই, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, কোনো এতরাজ নাই।
সিলাতাল্লাহ, আর আমাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম, এদের থেকেও একটা জামাত বানায় দেন, একটা দল বানান যারা আপনার অনুগত হবে। মানে শুধু আমরা যে আমি আমার ইসমাইল আমরাই যে অনুগত হইলাম শুধু এমন না, আমাদেরকেও আপনার আনুগত্যশীল বান্দা বানান, আর আমাদের পরে আমাদের আওলাদ, আমাদের সন্তান সন্ততি, এদের মধ্যে একটা জামাত বানায় দেন যারা আপনার আনুগত্যশীল হবে। মুফাসসিরিন এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা লিখেছে। অনেকে আমরা দোয়া করি নিজের জন্য, নিজের সন্তানের জন্য দোয়া করি না। হ্যাঁ, একটা কাজ করি, দুনিয়াটা কিন্তু নিজের জন্য করি, নিজের থেকেও বেশি কার জন্য কথা বলে নেব, সন্তানের জন্য। ব্যাংক ব্যালেন্স করে যায় না ভাই, আমি চলে যাবো, যে আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, টেনশন থাকে। মেয়েটা এখন বিয়ে দিতে পারলাম না, একটা ছেলে হুজুর দোয়া করি, তিনটা ছেলে একটা মেয়ে, দুইটাই বিয়ে দিতেছি, ছেলে একটা মেয়ে একটা বাকি আছে, দোয়া করি জন্য দিতে পারে, একটা টেনশন। এগুলো ভালো জিনিস, খারাপ না, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার এরা যেন দিনদার হয়, আল্লাহ আনুগত্যশীল বান্দাবাদী হয়, এই ব্যাপারে আমাদের তেমন নজর থাকে, ঠিক না? আমার ছেলেটা যেন ভালো আপনার গ্রাজুয়েট করতে পারে, MBA করতে পারে, ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারে, এইদিকে আমাদের তাওয়াজ্জু আছে, মনোযোগ আছে। আমার ছেলেটা পড়াতে যেন ভালো মতো করতে যেন পারে, আমার ছেলেটা যেন শতভাগ আল্লাহ ওয়ালা হয়, সেটা যেন আপনার 2 নম্বর না হয়, 1 নম্বর হয়। আমার ছেলেটা যেন আল্লাহর খাঁটি বান্দা হতে পারে, আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে পারে, নেককার পরেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে। এই ব্যাপারে আমাদের কতটা কি দৃষ্টি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ উম্মাতান মুসলিমাতান, আপনার আনুগত্যশীল, আপনার হুকুমকে যারা সব অবস্থা মানতে পারে, আপনার নিষেধকে বর্জন করতে পারে, এরাই হলো মুসলমান। প্রকৃত অর্থে মুসলমান আপনার হুকুমের সামনে যারা সারেন্ডার করবে, আমার বংশধর থেকে একটা জামাত আপনি হুকুম বানায় দেন। এই দোয়া থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা নিজেরা নিজেদের জন্য দোয়া করবো। অনেকে কিন্তু ভুল করে, শুধু সন্তানদের জন্যই দোয়া করে, নিজের ভুলে যায়, এটা যেমন গলত। আবার নিজেকে দোয়া করে সন্তানকে দোয়া করে না, ওইটাও গলত। নিজেকেও সবসময় স্মরণ রাখবো দোয়াতে, নিজের সন্তান সন্ততি, ভবিষ্যৎ জেনারেশন, তাদেরও স্মরণ রাখতে হবে। আর এদের দুনিয়ার জন্য যতটা আমি চেষ্টা করবো, এর চেয়ে বেশি চেষ্টা থাকতে হবে এদের আখিরাতের জন্য, এদেরকে আল্লাহর আনুগত্যশীল বান্দা বানানোর জন্য। কারণ দেখেন, দুনিয়াতে রিজিকের যে মাসালা, রিজিকের যে ব্যাপারটা, এটা আপনি যতই কোশিশের চেষ্টা করেন, এটা কিন্তু একটু লিমিটেড। এটা সবার জন্য ধার্যকৃত আগের থেকে, এটা বেশি হবে না, কমও হবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এদের দুনিয়া দেওয়ার জন্য আমি নিজে কিছু এমন কাজ করলাম, যে কাজ করার কারণে তাকে আমি যেটা রেখে গেলাম, ওদের মধ্যে হারাম আছে, কি আছে? হারাম আছে। এটা তো অনেক বড় বেকুবি কাজ। আমি আরেকজনের জন্য, আমার ছেলে, আমার মেয়ে, এদের জন্য এদের দুনিয়া করতে যাই, আমি হারামের, আমি নাজায়েজ কাজে ইরতিকাব করলাম, তাহলে এরা হারাম খাইলো, হারাম ভোগ করবো, আর এটা একটা অংশ সবসময় কেমন পর্যন্ত অংশটা যেতে থাকবো। এটা কি আমাদের পরে যখন হিসাব হবে কি আমাদের মাঝে, তখন তো আপনি ওখানে ধরা পড়বেন। আপনি আরেকজন, আপনার ছেলে হোক আপনি হোক, তার জীবন গঠনের জন্য, তার দুনিয়ার জন্য এমন কাজ করলেন যে কাজে সেও গুণাগার হলো, এবং সেই গুণার ভাগে আপনি নিজেও হইল। এগুলো আমরা করছি, প্রতিনিয়ত করছি। আমাদের এর চেয়ে বেশি মনোযোগ, এর চেয়ে বেশি আমাদের দৃষ্টি থাকা দরকার যে আমার ছেলেকে আমি আল্লাহ বানাই দিতে পারলাম কিনা, তাকে আমি কোরআনটা শিখিয়ে দিতে পারলাম কিনা। এই দিনের যে সার্কেল আছে, এই এরিয়া, এটার ভিতরে তাকে ঢুকিতে পারলাম কিনা। আসলে হেদায়েতের মালিক তো আমি না, কিন্তু আমি আমার ঘরের পরিবেশটাকে এমন করা, যে পরিবেশে যেন একটা ছেলে, একটা মেয়ে মানুষ হতে পারে, আল্লাহ ওয়ালা হতে পারে, এমন পরিবেশ আমি তাকে এমন শিক্ষা দেওয়া, যে শিক্ষা দিলে পরে সে একজন আল্লাহ ওয়ালা হতে পারে, সে আল্লাহর আনুগত্যশীল বান্দাবাদী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে। আমি আমার থেকে সবটুকু আমি চেষ্টা করবো
করার পর যদি কারো তাকদীর খারাপ থাকে, কারো ভাগ্যে না থাকে, কেউ রাজ্য ছোঁয়ার যদি তার কপালে থাকে সে হবে, এটা আপনাকে পাবে না। কিন্তু আমি তো আমার সব চেষ্টা করে দিচ্ছি, তাকে আইডিয়ালে ভর্তি করতেছি, এটা করতেছি, ওইটা করতেছি, ফজরের সময় আরে বাবারে নাস্তা করার সময় না এর নিয়ে যাও, সব কিছু করছি, সব স্যাক্রিফাইস করছি তার দুনিয়ার জন্য। কিন্তু তার চিরদিনের যে সফলতা, চিরদিনের যে ব্যর্থতা, যে বিষয়ের উপর নির্ভর করে সে দিন তার হলো কি হলো না, ওটাতে আমাদের দৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় যে দোয়াটা করলেন আমাদের জন্য অনেক বড় শিক্ষা শেখা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আপনাদের বুঝতে পারতেছেন এই দোয়াটা, আবেদনটা অন্তরে আসলে খুব স্পর্শ করে কথাগুলো। এত কাজ করার পর কিরকম নরম হইয়া, কিরকম একবারে ছোট হইয়া আল্লাহর কাছে আবেদন করি, ভাষা দিয়ে বলতেছে যে হ্যাঁ আমাদের প্রতিপালক, আপনি আমাদের দিকে এই কাজটা ছোট একটা আমল করলাম, কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে আনুগত্যশীল বান্দা বানিয়ে দেন, শুধু আমাদের না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি এদের থেকেও বানিয়ে দেন একটি জামাত যারা সবসময় সব অবস্থায় আপনার আনুগত্যশীল হবে, আপনার কথা মান্য হবে। কি দোয়া করবেন এটা আমরা সবসময় দান করবো এবং চেষ্টা করবো। وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। আর আপনি আমাদেরকে দেখান মানে এখানে শিখাইয়া দেন। মানাসিকানা, মানাসিক মানে হলো হজের যে সমস্ত কাজ। এই যে ঘর বানাইলেন না, এখন ঘর তো বানাইলেন, এখন পরে এলানো দেওয়া হয়েছে, তারপরে ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণা করেন সবাই যেন আসে হজ করতে। হজ করতে আসলেই হবে না, হজের বিধান শিখতে হবে, শিখতে হবে। মানাসিক মানে হজের কাজ, হজের আমল, হজের যত আমল আছে, বিধি বিধান আছে, এগুলো আপনি আমাদের শিখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফতে কোরআনে কারীমেও আছে, অন্যান্য আসমানি কিতাবেও হজের বিধান আছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজে বিরাট বড় কাফেলা সাহাবাদের নিয়ে গিয়েছিলেন, আর বারবার বলছিলেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের হজের যে বিধিবিধান এগুলো গ্রহণ করো, নাও। সবাইকে দাওয়াত দিয়েছেন যে আমি যাবো, আগের থেকে দাওয়াত করছেন সবাই যেন সরাসরি একবারে ফিল্ডে যায়, হ্যাঁ একবারে প্র্যাকটিক্যাল যেন তারা হজের কাজগুলো কি দিতে পারে, শিখে নিতে পারে। এজন্য তিনি দোয়া করলেন যে আল্লাহ হজের বিধিবিধান যেগুলো সেগুলো আমাদের দেখাইয়া দেন, শিখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন, কি করছেন, শিখাই দিয়েছেন। আর ওনার যে দোয়া ছিল ওনার সন্তানাদির ব্যাপারে, ওটাও কবুল করছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত কবুল করছেন যে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরেই হযরত মুহাম্মদ আরবি আখির নবী সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন ওনারই বংশধরের মাঝে, ঠিক না? এরকম বহু নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে আসছেন। ওনার দুই ছেলে ইসহাক, তার বংশের মধ্যে হাজার নবী আসছেন বনি ইসরাইলের। ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে নবী আসছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বকালের সর্বসেরা নবী আসছেন তার বংশের মধ্যে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা যদি আমরাও করি, আশাবাদী আমাদের দোয়া আল্লাহ কি করবেন, কবুল করবেন। এই এরপরে আল্লাহ বলেন ওনার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা ওয়াতুব আলাইনা, আর আপনি আমাদের তওবা কবুল করেন। কি করেন? তারপরে এতটুকু অর্থ হলো মনোনিবেশ করা, কোনো দিকে মনোনিবেশ করা, দৃষ্টি দেওয়া। যেমন আমরা যখন কি করবো, আল্লাহর কাছে কি করবো, তওবা করবো, তারপরে আল্লাহর কাছে তওবা করি না, এর অর্থ হলো আমরা এতক্ষণ আমাদের দৃষ্টি অন্যদিকে ছিল, এখন আমরা আল্লাহর দিকে দৃষ্টি দিলাম, আল্লাহর কাছে আমরা মাপ চাইতেছি যে আল্লাহ আমার ভুল হয়েছে, আপনার দিকে আমি মনোনিবেশ করলাম, মাফ করে দেন। আর আল্লাহ আমাদের দিকে মনোনিবেশ করেন মানে আল্লাহ আমাদের কি করে দেন, আমরা তওবা করি, আমরা তার দিকে ফিরলাম, আল্লাহ এটাকে মেনে নিলেন, ঠিক আছে তোমরা আসছো আমার কাছে, আমাদের কি করে দিলাম, মাফ করে দিলাম। তো তওবা শব্দের অর্থ মধ্যে হলো মানে দৃষ্টি দেওয়া, মনোযোগী হওয়া। আমরা আল্লাহর দিকে মনোযোগী হবো, আর আল্লাহ আমাদেরকে তার দিকে মনোযোগ দেখে কি করে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এটা হলো ওয়াতুব আলাইনা, আপনি আমাদের তওবা কি করেন, কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি এবং কেবল আপনি। ইন্নাকা মানে আপনি, আবার আনতা মানে আপনি, মানে আপনি এবং কেবল আপনি।
তার মানে তওবা আর কেউ কবুল করতে পারবে না। আমি তো তওবা বললাম, আমি তো আপনার দ্বারাই যাবো, আপনি ছাড়া তো অন্য কোনো ঘাট নাই, আপনি ছাড়া অন্য কোনো দরজা নাই। আপনার কাছে আমরা আসবো, আপনার কাছে আমরা নিবেদন আবেদন করবো, আর তওবা আপনি কবুল করবেন, এছাড়া অন্য কেউ তওবা কবুল করতে পারবে না। আর রহিম, রহিমের অর্থ তো বোঝানো দয়ালু, আপনি দয়ালু, অতএব আমাদের কমজোরি, আমাদের দুর্বলতা, আমাদের পাপ এদিকে না তাকাইয়া আপনার দয়ার দিকে তাকাইয়া আপনি আমাদের কি করে দেন, মাফ করে দেন। এই সবগুলো সত্যের মধ্যে তার বিনয় ফুটে উঠছে। ওনার কোনো দোষ নাই, ওনার কোনো আপনার ত্রুটি নাই, সব কিছুতে নাম্বার ওয়ান। কিন্তু উনি নিজেকে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিচ্ছে। হ্যাঁ, যেরকম গোলাম সবসময় বিনয়ী থাকে, সে কখনো গেলে দেখে না, কখনো তার গরম দেখে না, সবসময় উনি আল্লাহর সামনে নিজে আবেদন হয়েছিলেন, আল্লাহর কাছে নিজে ছোট ছোট হইয়া আল্লাহর কাছে আবেদন করছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে আমরা যে যত বড় বলি হই না কেন, যত বড় মর্তবা আল্লাহর বান্দা হই না কেন, আমরা সবসময় আল্লাহর কাছে ছোট হয়ে থাকবো ও আল্লাহর কাছে নিজেকে গুনাহগার মনে করবো যে আল্লাহ আমি যত কিছুই করি আমি তো গুনাহগার। এই জন্য আপনি তওবাকারী হিসাবে, তওবা কবুলকারী হিসাবে, আমি কিন্তু তওবাকারী, আমি তওবা করছি, আপনি তওবা কবুল করেন। আপনি অত্যন্ত দয়ালু, দয়ার সাগর আপনি, অতএব আপনার দয়া দিয়ে আপনি আপনাদের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী উম্মত হিসাবে তার মতোই আমাদেরকে তার আনুগত্যশীল